নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আর আজকে এই ভিডিওতে আমি কী নিয়ে কথা বলবো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো সেই অনুযায়ী আজকের ভিডিওটি হতে চলেছে। তো আমাদের এই ওয়াইটিতে যে ক্যারেক্টারটি আছে সন্দীপ বলে, এখন তো সন্দীপ নাম শুনলেই আমরা কীরকম সবাই হয়ে যাচ্ছি না, মানে আমাদের একটা আক্রোশ, আমাদের একটা সব কিছু বেড়ে যাচ্ছে আরজি করে যা হয়েছে তারপর। তো এই সন্দীপ সেই সন্দীপ নয়, এই সন্দীপ আমরা সকলেই আমাদের পরিচিত। আমি কোনো রকম ফন্দীপ বা কোনো রকম কিছু বলে ডাকবো না, আমি জাস্ট নামটা নিয়েই ডাকলাম। সন্দীপ প্রচুর আছে, যে কেউ হতে পারে। তো যদি এখন কারো গায়ে লেগে যায় কিছু করার নেই। তো কথা হচ্ছে যে এই সন্দীপের কথা আমি আজকে কেন বলছি। প্রথম কথা হচ্ছে সন্দীপের বাড়িতে নাকি মানে ওর ছেলের নতুন মাম্মাম এসছে, তাই তো? সেই মাম্মাম কে হতে পারে না হতে পারে আমরা প্রচুর কল্পনা, প্রচুর আমরা করে ফেলেছি। আচ্ছা, এই সন্দীপের ছেলের সত্যিকারের মাম্মামটা কে, সেটা তো আমরা সবাই জানতে চাই, আমরা তো দেখতেও চাই তাকে। তো আজকে আমার এই ভিডিওতে আমি তার পর্দাফাশ করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। কথা হচ্ছে সন্দীপের ছেলের মুখ থেকে আমরা বারবার করে মাম্মাম মাম্মাম নিশ্চয় শুনছি। সন্দীপের ভিডিওতেও আমরা দু একবার দেখেছি, বিভিন্ন মানে কি বলবো, আলো আধারি একটা আলো আলো ছায়াতে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? মানে কোনো কিছুই ক্লিয়ার করে বলছে না, কোনো কিছু ক্লিয়ার নয়, কিন্তু এটা সে বুঝছে যে হ্যাঁ তার একটা সম্পর্ক আছে, যেন কাউকে সে দেখাতে চাইছে। হতে পারে প্রাক্তন স্ত্রী তো এখনও হয়নি, তাকে হয়তো এখন যে প্রেজেন্ট স্ত্রী তাকেই হয়তো দেখাতে চাইছে। তো টিচার্স ডেওয়ালা যে ব্লগটা ছিল সন্দীপের ভিডিওতে, আমি সেটা দেখলাম এখন, মানে আজকেই সেটা পাবলিশ হয়েছে। সেই ভিডিওটা দেখে আমি তো অবাক। সেই ভিডিওতেই আমি খুঁজে পেলাম ফন্দীপের ছেলের মাম্মামকে। তো কে সে? ফন্দীপের ছেলে স্কুল থেকে ফিরল, তার দাদু নিয়ে এলো স্কুল থেকে। বাবা কী করছে? বাবা বেশ অ্যাটিটিউড নিয়ে ব্লগ শুরু করছে। আচ্ছা, মানে বাইরের কাজকর্ম তো সেভাবে ধরুন 10টা 5টা ডিউটি করতে পারে না, তো ছেলেটাকে তো অ্যাটলিস্ট স্কুল থেকে গিয়ে আনতে পারে, তাই না? মানে তাহলে আর বয়স্ক মানুষটার কষ্ট হয় না, কারণ বাইরে কিন্তু এখন চড়া রোদ্দুর। তো সেইখানে সেই বয়স্ক মানুষটি তার নাতিকে স্কুল থেকে নিয়ে এলো। এবার স্কুল থেকে এসে, বাচ্চা তো টিচার্স ডেতে গিফট পেয়েছে না, প্রথমে ঢোকার সময় ফন্দীপ জিজ্ঞেস করছে কি হলো, তো সমস্ত কিছু তো তার মুখ থেকে বারবার করে বেরিয়ে যাচ্ছে ম্যাডামের জায়গায় মাম্মাম মাম্মাম। হ্যাঁ, খালি বলে যাচ্ছে মাম্মাম মাম্মাম, এটা বলছে। তারপরে বোধহয় ওদিক থেকে চোখ ফোক টেপা হচ্ছে, তারপরে বলছে যে না, এটা ম্যাডাম ম্যাডাম। তো মোটামুটি যে জিনিসটা বোঝা যাচ্ছে যে ছেলেটাকে বারবার শেখানো হয়েছে মাম্মাম 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 বলো, ভিডিওতে মাম্মাম বলবে, ভিডিওতে এই করবে, ভিডিওতে ওই করবে। এক নিতান্তই শিশু, তো শিশু একদম, ওদের তো মনে কোনো রকম প্যাঁচ থাকে না। তো এখন সব সময় খালি বলছে মাম্মাম মাম্মাম, হ্যাঁ এই মাম্মাম সেই মাম্মাম, সব সময় কিন্তু ওরা এখন মুখ থেকে বেরোচ্ছে হচ্ছে মাম্মাম আর মাম্মাম। তো ব্যাপারটা হচ্ছে যে একটা ছোট শিশুকে শুধুমাত্র ভিডিওর থাম্বনেল এবং টাইটেলের প্রয়োজনে, বা ভিডিওটাকে একটু চমকপ্রদ করার জন্য, ভিডিওটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য, মানুষ যাতে বেশি করে ভিউজ দেয়, তাই জন্য কি এই নাটকটা করা সন্দীপের খুব প্রয়োজন ছিল? আজকে ওর লাইফে যে কোনো এখনো অবধি কোনো মহিলা অ্যাটলিস্ট ওর বাড়িতে থাকছে না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। সে যতই ও আমাদের বোঝাবার চেষ্টা করুক, ও কিন্তু নিজের মুখেও কয়েক মাস আগে বলেছিল, যখন ওর বাড়িতে পাতানো দিদি বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিল, তখন বলেছিল না না, একটা যা শিক্ষা হলো এখন আর নয়। আর যেহেতু একটা ছেলেকে মানুষ করছে, মানে ও সন্তানকে, সেহেতু এই মুহূর্তে কিন্তু সে ভাববে না, কারণ কোনো মেয়ে বাইরে থেকে এলেই কিন্তু সে তার সন্তানকে যে সেই মায়ের ভালোবাসাটা দিতে পারবে, সে কিন্তু কোনো গ্যারেন্টি নেই, সেটা খুব রেয়ার হয়। সেটা ও জানে, ওর বাড়ির লোকও জানে। একটা শিশুকে সবসময়, মানে মাটির তাল তো, তাকে এরকমভাবে একটা কথা বলা শেখানো, এবং সে যখন সেই জিনিসটা বারবার করে, মানে মাম্মাম মাম্মাম, এবং টাইটেলেও দেখলাম সে দিয়েছে, মানে ওর ভিডিও এখন হচ্ছে, বা ওর ব্লগ হচ্ছে এখন মাম্মাম ব্লগ।
ঠিক আছে, মাম্মাম স্পেশাল ব্লগ। ওর ওর ব্লগের এখন কন্টেন্ট হচ্ছে অনলি মাম্মাম। সে ওর ছেলেকে সেই জন্য বারবার করে শেখানো হচ্ছে, তুমি মাম্মাম বলো, মাম্মাম বলো, মাম্মাম বলো। তুমি যত মাম্মাম বলবে তত লোকের মনে একটা কৌতূহল সৃষ্টি হবে এবং মানুষজন আমার ভিডিও বেশি করে দেখবে, তাতে আমার ভিউজ ভালো আসবে। কেন এই যে ব্লগ দেখায়, সেখানে ওরা যেখানে গ্রামাঞ্চলে থাকে, যেরকম আগে ব্লগ দেখাতো সুন্দর সুন্দর গ্রামের পরিবেশ, সমস্ত কিছু গ্রামের যে পিকনিক করছে বা গ্রামের জমি, ধান জমি, সমস্ত কিছু যেরকম দেখাতো, বা ওর মা যে বাইরে রান্না করছে উঠোনে, এখন তো রান্নাঘরেই রান্না করেন বোধহয়, তো সেইগুলো তো মানুষজন দেখতে বেশি পছন্দ করতো, সেইগুলো মানুষজন দেখতে বেশি পছন্দ করত। আজকে কেচ্ছাটা ওদের যেটা ওরা এনেছে সোশ্যাল মিডিয়ায়, সেটা 1 বছরের ওপর হয়ে গেছে। সেখানে সেটা থেকে ইচ্ছাটাকে শুধুমাত্র বাড়িয়ে রাখার জন্য এই মাম্মাম নামক ক্যারেক্টারটির উদ্ভাবন হয়েছে, এবং যাতে এটাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা যায় সেই জন্য সব দিদিরা তো আছেই, বেশ কিছু পাতানো দিদি সহিত আরও সব বড় বড় দিদি, বড় বড় পোস্টে চাকরি করে, তারা তো আছেই। সে বাচ্চার কোনোদিনই তাকে একটা পার্টিকুলার এই ওয়ার্ডটা, কারণ ওর লাইফে কিন্তু মা জিনিসটা নেই, ঠিক আছে, ও সেটা কিন্তু ধীরে ধীরে যত বড় হবে তত ফিল করবে যে আমার মা নেই, আমার মা নেই। কোথাও না কোথাও যখন বাইরে দেখবে সবাইকে, সেখানে কিন্তু ফিল হবে, কারণ ওর জগৎটা কিন্তু বাড়ির মধ্যে শুধুমাত্র দাদু, ঠাকুমা বা ঠাম্মা, ওর বাবা, তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না, বা আশেপাশের হয়তো কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ও কিন্তু যখন স্কুলে যাবে, ও কিন্তু এটা দেখবে যে অনেকের মা নিতে এসেছে, অনেকের বাবাও যেমন এসেছে, মাও এসেছে, বা অনেকের মা বাবা একত্রে এসেছে। যখন ওদের পিটিএম হবে একটু যখন হায়ার লেভেলে, তখন কিন্তু মনে হবে সবাই পেরেন্টস টিচার মিটিংয়ে কিন্তু মা বাবা একসাথে এসেছে। তো স্বাভাবিক ওর মধ্যে কিন্তু বাবার কমিটা, মায়ের যে কমতিটা, সেটা কিন্তু একটা করে যে শূন্য স্থান, মায়ের যে একটা এমটি ব্যাপার, সেটা কিন্তু ফিল করতে পারবে, এবং যত এটাকে ও ফিল করবে, এই ধরনের যে ওকে শেখানো হচ্ছে বারবার করে মাম্মাম বলো বা মাম্মাম বলো, মাম্মাম বলো, এই জিনিসটা কিন্তু ভিডিওতে হয়তো ভিউজ আসবে, কিন্তু ওর ছোট্ট মস্তিষ্কে কিন্তু ভীষণভাবে চাপ সৃষ্টি করছে। এবং এইটা হয়তো বাচ্চা, তো ও বড় হলে ওর মুখ থেকে এইটাকে যদি ক্রমশ বলে, তাহলে ওর কিন্তু যথেষ্ট ক্ষতি হবে। এবং এই জিনিসটাকে মাম্মাম মাম্মাম, তারপর এখন তো বুঝতে পারছে না যে মাম্মাম এক্স্যাক্টলি আমি কাকে বলছি, কিন্তু যেহেতু ওকে শেখানো হয়েছে, একটা বুলি পড়ানোর মতো বলা হয়েছে, সেজন্য ম্যাডামকেও এখন মাম্মাম বলে দিচ্ছে। কিন্তু যখন বড় হয়ে ডিটেলি এটা বুঝতে পারবে, বড় মানে একটু জ্ঞান যখন হবে, তখন তো ওর সেই খারাপ লাগাটা থাকবে। তখন কি এই ভিডিওর ভিউজ বা এই রেভিনিউ, সেগুলো কি ম্যাটার করবে? আজকে আমি এটা বলছি না যে ও খুব খারাপ বাবা সন্দীপ, না, কিন্তু এটাও ওকে দেখতে হবে, ভালো বাবার এটাও বৈশিষ্ট্য যে ছেলের মনে যেটা জিনিসটা নেই তার লাইফে, সেইটা বলে তাকে কিন্তু বেশি করে কষ্ট দেওয়া উচিত না, বা তাকে কখনোই ভিডিওর প্রয়োজনে এতবার করে, আমি অবাক হয়ে যাই ছেলেটা কি করছে। আমি মানছি ওর ভিডিওতে হয়তো সেরকম কিছু টপিক নেই, শুধু ছেলেকে দেখানো, ছেলে জুস খাচ্ছে, ছেলে স্কুল থেকে ফিরে, ঠিক আছে এক ঝলক দেখাতে পারে, কিন্তু কন্টিনিউ সেই ছেলেটাকে নিয়ে সমস্ত কিছু দেখানো এবং ছেলেটাকে ঘিরে সব কিছু দেখানো, কারণ এটাতে এটা বোঝা যাচ্ছে যে ওর ভিডিওতে কিন্তু আর কোনো রকম কন্টেন্ট নেই, এটাই ওকে দেখাতে হবে, এটার ওপর ভর করেই সমস্ত কিছু উঠবে। এটা কিন্তু কখনোই উচিত না, কারণ ও বড় হচ্ছে, ওর লাইফটা যদি ছোট থেকে এইরকম একটা হয়ে যায় যে আমি যা কিছু করব, আমার সমস্ত অ্যাক্টিভিটি আমার বাবা শ্যুট করবে ক্যামেরাতে, মানে একটা বিগ বস টাইপের ব্যাপার আর কি, তখন কিন্তু ওর মধ্যে অটোমেটিক্যালি যে সহজাত যে বিহেভিয়ারগুলো বাচ্চাদের নর্মালি হয়ে থাকে, ওর কিন্তু সেটা ওর থেকে আলাদা হতে পারে। তাই বাচ্চাকে নর্মালভাবে বড় হতে দেওয়া উচিত, আর 5টা বাচ্চার মতো। ওর লাইফে এখন মায়ের কমতি আছে, সেই মায়ের কমতিটা ওর যেমন আছে, সেটাকে ভোলাবার জন্য ওর মুখ থেকে মাম্মাম মাম্মাম বলা বা এগুলো কোনো প্রয়োজন নেই। সেটাকে ভোলাবার জন্য ওই জায়গাটা ওর বাবাকেই নিতে হবে দায়িত্ব, এবং সেখানে যাতে ও মাকে মিসই না করে। ওকে ওর মনের অবস্থাটাও কিন্তু বুঝতে হবে সবাইকে। সবসময় ক্যামেরাতে শ্যুট করা, ও কি খাচ্ছে, ও টিভি দেখছে, এই করছে সেই করছে, এইগুলো কিন্তু কখনো উচিত না। একটা বাচ্চা সে অনেক কিছু আদো আদো কথা বলবে, সেগুলো শুনতে ভীষণ ভালো লাগবে, কিন্তু তা বলে তার মুখের সামনে সবসময় ক্যামেরাতে তার সমস্ত অ্যাক্টিভিটিগুলো শ্যুট করা এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেখানো, এটাও কিন্তু কোনোভাবে উচিত না।
এটা আমার পার্সোনালি মনে হলো, তাই বললাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর বিষয়বস্তু আজকে এটাই ছিল। সব কিছু শেষে একটাই বলবো যে মাম্মাম বলে যে ক্যারেক্টারটি আমাদের বিশ্বাসযোগ্যতা মানে সৃষ্টি করানো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিছুই নেই। এটা একটা শুধুমাত্র বলা যেতে পারে ক্লিকবেট। কারণ মাম্মাম বলে কিছু নেই, একটা ছেলে এখনও ডিভোর্স হয়নি, এখনও কিছুই হয়নি, সেখানে ও দ্বিতীয় বিয়ের কথা ভাবতেই পারে না। আর ওরা যেখানে থাকে সেটা যথেষ্ট গ্রামাঞ্চল, সেখানে আর পাঁচটা মানে শহরের মতো তো ব্যাপার না যে ফ্ল্যাটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে কে কী দেখতে পাচ্ছে, সেটা তো নয়। গ্রামাঞ্চলে কিন্তু মোটামুটি পাশের বাড়িতে কি হচ্ছে সবাই কিন্তু জানে, ওখানে একটা আত্মীয়তার মতো ব্যাপার হয়। তো সেখানে একটা এরকম মেয়ে এসে ওর বাড়িতে সারাদিন থাকবে বা বিয়ে হয়নি থাকবে, এটা কিন্তু কোনোভাবেই ভাবা যায় না। তাই মাম্মাম নামক যে ক্যারেক্টারটি, এটা আসলে আমার যেটা মনে হচ্ছে কিচ্ছু নেই, এটা আমাদেরকে একটা চোখে একটা ধুলো সৃষ্টি করা দেওয়া হচ্ছে বা আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আর কিছু না। সোজা কথা এটাই, আমাদেরকে বোকা বানানো হচ্ছে ওর ভিডিওর স্বার্থে, ভিডিওতে ভিউজ ভালো আসবে এই স্বার্থে। তো ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা, নতুন বাই, সবাই খুব ভালো থাকবেন।